এই নিউ কমিটির হাতে ফিরিয়ে দিলে যে কাজটা হবে, এই যে মেধাবীদের আসার একটা আপনার প্রবণতা শুরু হয়েছিল, এটা অ্যাবসলিউটলি বন্ধ হয়ে যাবে। কারণ মেধাবীরা টাকা পয়সা দিয়ে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে তারা এই শিক্ষকতা পেশায় তারা আসবে না, তারা হয়তো অন্য চাকরির জন্য ট্রাই করবে। তো এই মেধাবীদের আপনার এই শিক্ষকতা পেশায় আসার যে আপনার যে একটা ধারা শুরু হয়েছিল, প্রবণতা শুরু হয়েছিল, এই সিদ্ধান্ত এটা চরমভাবে এটাকে ব্যাহত করবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে যাবে বলে আমরা অনেক বেশি এখন আতঙ্কিত এবং আমরা শঙ্কিত। সেই জায়গা থেকে আমরা এটার ব্যাপারে আমরা সোচ্চার হয়েছি। আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা জানার পরপরই আমরা আহ্বান জানিয়েছি এটা প্রত্যাহার করার জন্য। শিক্ষকরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে লেখালেখি করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষক ছাত্র সংগঠন তারাও দেখেছি বিভিন্ন ভাবে তারা এটাকে বিবৃতি দিয়ে কর্মসূচি পালনের মাধ্যমে তারা বিরোধিতা শুরু করেছেন। তো আমরা আজকে এটুকু বলতে চাই, যদি আপনার এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় এই যে আপনার শেষ পের একটা মেরে দেওয়া হবে এবং এটাকে একেবারেই শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া হবে। এই জায়গা থেকে আমাদের উদ্বেগের জায়গাটা এখানে আমাদের এবং আমাদের যে শঙ্কিত হওয়ার জায়গাটা এটা আমরা মনে করি এখানে যারা এই নিয়োগটিকে কমিটির হাতে নিতে চান তাদের উদ্দেশ্য ভালো না। আমরা তো সরকারের কাছে নিয়োগ তুলে দিতে চাই, আমরা সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ চাই, আমরা সরকারের তত্ত্বাবধানে নিয়োগ চাই। সুতরাং আমরা তো সরকারের পক্ষে কাজ করছি, আর যারা এটাকে কমিটির হাতে নিয়ে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা দুর্নীতি করতে চায় তাদের উদ্দেশ্য তো হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলা। আগামী দিনে এইটা একটা বড় ইস্যু হয়ে উঠবে আগামী দিনের রাজনীতিতে আমি মনে করি। এজন্য যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।